সবাইকে আসসালামু আলাইকুম। আজ 15 সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবস। তো গণতন্ত্র তো অনেক বড় একটা জিনিস। গণতন্ত্র তো শুধু একটা ভোট দেওয়া আর ভোট নেওয়া না, প্রায় সবার মত প্রকাশের অধিকার, সব কিছুর মধ্যেই গণতন্ত্র নিহিত আছে। আর বাংলাদেশে তো 15 বছর ধরে গণতন্ত্রের নেই বলা চলে। গণতন্ত্রের যে অবস্থা বাংলাদেশে গত 15 বছর ধরে, ফ্যাসিস্ট হাসিনা পুরা গণতন্ত্রের সংজ্ঞাকে বদলিয়ে তিনি ফ্যাসিস্টের রূপ দিয়েছে এই বাংলাদেশকে। অথচ আমাদের জন্য কত উপকারী হচ্ছে একটা গণতন্ত্রের প্রয়োজন। এবং হয়তো 24 সালের নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তারা নির্বাচনে যায়নি। যদি তারা নির্বাচনে যেত তাহলে কিন্তু আজকের এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হওয়াটা দুষ্কর হয়ে যেত। গণতন্ত্রের মধ্যে সবকিছুই আছে, মত প্রকাশের স্বাধীনতা, এরপরে ভোট দেওয়া, ভোট নেওয়া, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা। তবে পশ্চিমাদের যেই এই গণতন্ত্র নীতি, এটির সাথে আমি মোটেও একমত না। কারণ গণতন্ত্র জিনিসটা একটু কেমন টাইপের। দেখেন, আপনি মিশরেই দেখেন, যখন মিশরে প্রথম ভোটের মাধ্যমে জিতে আসলো একটি সরকার এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন কি করলো আমেরিকা? ইয়ার মাধ্যমে, মিলিটারির মাধ্যমে কি করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। কিন্তু তারা কিন্তু একটি গণতান্ত্রিক সরকার ছিল। আসলে এগুলো শুধু মুখে আওড়ায়, মুখে বলে গণতন্ত্র। আসলে গণতন্ত্রের নাম করে আজকে ফিলিস্তিনে কি হচ্ছে আজকে? সেখানে মানবাধিকার কোথায়? হ্যাঁ, আমেরিকা আমাদের দেশে এখন একটু গণতন্ত্র বলতেছে যদিও। তো এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমরা আজকের এই 15 সেপ্টেম্বর, যদিও সারা দেশ বিশ্বব্যাপী এটি পালিত হবে, যেসব দেশে গণতন্ত্র বিদ্যমান। তো অন্যান্য দেশ বাদ দিলাম, আজকে বাংলাদেশের কোথায় যদি আমরা গণতন্ত্রের দিকে তাকাই, বাংলাদেশের গণতন্ত্রের দিকে, বিশেষ করে 1970 পরবর্তী আমরা যেই 1971 সালে সেই যুদ্ধটি হয়েছে, সেটিও কিন্তু একটি গণতন্ত্রের জন্য। কারণ তখন দেখা গেল কি, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা নির্বাচনে গিয়েছিল তারা জয়ী হওয়ার পরেও, সংখ্যাগরিষ্ঠ অর্জন করার পরেও পাকিস্তানিরা আমাদেরকে দিল না। তারা আমাদেরকে যুদ্ধে ক্ষমতা দিল না এবং ক্ষমতা আঁকড়ে ধরে তারা দেশে একটি যুদ্ধ করলো এবং 1971 সালে প্রাণক্ষয়ী 9 মাসের যুদ্ধের বিনিময়ে আমরা আবার স্বপ্ন দেখতে লাগলাম আমাদের প্রিয় বাংলাদেশ মাতৃভূমি যে গণতন্ত্র ফিরে এসেছে। কিন্তু আসলে কি তখন গণতন্ত্র আসলে এসেছে? আবার দেখলাম কি 72 সাল থেকে শেখ মুজিবুর রহমান 75 পর্যন্ত আবারও তিনি স্বৈরাচারী হয়ে গেলেন। এই 3 বছরে তিনি সব পত্রিকা, কেউ ভোটে দাঁড়িয়ে পারবে না, একদলীয় শাসন কায়েম করলেন। আবার তার পতন হলো, আবার আসলো জিয়াউর রহমান। তার সময়টাও শুধু বিদ্রোহ দিয়ে গিয়েছে। এরপরে কি আরেক স্বৈরশাসক আসলো, এরশাদ। সেও টানা 10 বছর চালিয়ে গেল, আবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হলো আমাদেরকে। টানা 10 বছর ধরে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সহ দলগুলো সংগ্রাম করে আবার 10 বছর পর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেখা গেল কি 91-এ গণতান্ত্রিক 3 দলের রূপরেখার মাধ্যমে তারা আবার গণতন্ত্রের সংগ্রামের জন্য, প্রতিষ্ঠার জন্য আবার স্বপ্ন দেখল। কিন্তু আসলে কি হয়েছিল? আবার দেখেন 1991 সালে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে, কিন্তু আবার 96-এ তারা আবার একটি একদলীয়ভাবে শাসন করতে গেছে, ভোটের কোনো বালাই না করে। পরবর্তীতে আবার আন্দোলন হয়েছে, আবার 2001 সালে একটু স্বচ্ছভাবে হয়েছে। আমি শুনেছিলাম 2001 সালে শেখ হাসিনা ভালোভাবে দিছিল, ক্ষমতা হস্তান্তর করেছিল। 1996 থেকে শুরু করে 2007 সালে আবার এটি নিয়ে আবার বিতর্ক লেগে যায়। বিএনপি ক্ষমতায় আসার পরে আবার বিএনপি এই বিচারপতিদের বয়স সহ আরও কিছু বিতর্কিত জিনিস করে পরে। আর এরপরে তো ভারত আমেরিকা মিলে আবার আওয়ামী লীগকে ক্ষমতা দিয়ে ওরা ফ্যাসিস্টে পরিণত করে দিল। এমনভাবে সব কিছু দলীয়করণ করলো, ভোট তো উঠিয়ে দিল, মানুষের মুখের যে স্বাধীনতা সেটি থেকেও আমরা বঞ্চিত হলাম।
তো বাংলাদেশের যদি গণতন্ত্র দেখেন, আসলে এখানে গণতন্ত্র চর্চা করা খুব কঠিন। কোনো দলই এখানে গণতন্ত্র করতে চায় না, সবাই খালি স্বৈরশাসন। কেউ একবার ক্ষমতা পাইলেই আর নামতে চায় না। আবার আমাদেরকে এই 24 এসে ছাত্র জনতার শত শত আহত ছাত্র, শত শত ছাত্রের মৃত্যুর মাধ্যমে আবার আমরা বলতেছি এটি দ্বিতীয় স্বাধীনতা। আর এভাবে আমরা কত স্বাধীনতা নিব? সত্যি গণতন্ত্রের আসলে সংজ্ঞাটা, এটা ভিন্ন সংজ্ঞা আসলে। যারা যারা চায় বাইরের বড় বড় শক্তি থাকে, ওরাই যাদেরকে যতদিন ক্ষমতায় চায় তারাই থাকতে পারে। আমেরিকা আজকে চায় নাই, তবে আল্লাহ তাআলার একটা বিশেষ ছিল যে জুলুম বেশি হয়ে গেছিল ফ্যাসিস্ট হাসিনার, যার কারণে মাসলুমের দোয়া দিয়ে আবার আমাদের দেশে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ এসেছে। তো এই গণতন্ত্রের মধ্যে অনেক সমস্যা আছে। এই গণতন্ত্র মানেই একবারে আপনি আপনি যত সুষ্ঠু ভোট হোক তাও যদি একবারে আপনি পেয়ে যাবেন ক্ষমতা, আপনি জনগণের দ্বারা শাসিত হবে, জনগণের শাসন হবে, এগুলো আসলে হয় না। বাংলাদেশেই যদি আমরা দেখি, 90 পরবর্তী বা 71 পরবর্তী কেউ গণতন্ত্র চায়নি, কোনো দলই না। সবার দোষ ত্রুটি আছে। 24 এসে যেহেতু আমরা একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাই আমাদের উচিত, একটি জাতি বারবার পায় না এরকম সুযোগ, আমরা বাংলাদেশিরা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছি। দিন আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তখন স্বাধীনতা যেহেতু আমরা 5ই আগস্টে স্বৈরাচারী পতনের মাধ্যমে অর্জন করলাম, এখনও আমাদের স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা এখন আমাদেরকে রক্ষা করতে হবে এবং এর জন্য সবার সহযোগিতা কাম্য। এবং আমরা যাতে সামনে গণতন্ত্রের যেই কথা, মানুষ মানুষের ফ্যাসিস্ট যেই নীতিটা আমাদের মধ্যে ঢুকেছে ঘর থেকে, আমাদেরকে এই ফ্যাসিস্ট নীতি বাদ দিয়ে শিখতে হবে। ঘর থেকে আমাদের এই পরিবর্তন আনতে হবে। এই যে দুর্নীতি, এগুলো যদি আমাদের দেশে আজকে না হতো, আমরা আজকে কোন পর্যায়ে থাকতাম ভাবা যায়? তাই এগুলো নিয়ে আরও কথা বলতে হবে এবং আমাদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে। এবং এই অভ্যুত্থান, 24-এর যে অভ্যুত্থান হলো, 24-এর যে গণ অভ্যুত্থান সংঘটিত হলো, এটিকে আমাদেরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং সবাইকে এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই বলে আজকের গণতন্ত্র আর মানুষের মধ্যে যে মতামত, গণতন্ত্রকে আমি পুরোপুরিভাবে ঠিক সমর্থন করি না। যাই হোক, যেহেতু এটাতেই পথ দিয়ে আমাদেরকে আগাতে হবে, এটির পথ দিয়ে সলিউশন বের করতে হবে বর্তমান পরিস্থিতিতে। এই আশা ব্যক্ত করে সবাইকে আসসালামু আলাইকুম।